হচ্ছে 6:30 আর আমি উঠেই আগে চান করে নিয়েছি। রাত্রিরে ভাবছিলাম ঘুম হবে না, বাট ঘুমিয়েছি একটু হলেও, কারণ না ঘুমোলে সবাই বলেছিল শরীরটা বেশি খারাপ করবে, ওই জন্য ঘুমিয়েছি। আর ও এখন শুয়ে আছে। আমার ওঠার কথা 6:30, বাট আমি 6টার পরে আর ঘুমোতে পারছি না, সকালবেলা আর ঘুম আসছে না। ওর জন্য উঠে ভাবলাম চানটা করে রাখি, আস্তে আস্তে সবাই তো চান করবে, একটু টাইম লাগবে, তো সেইটাই চানটা করে রাখলাম। এখন একটু ঠাকুরকে নমস্কার করতে এসেছি, করে নিয়ে তারপরে কথা বলছি। সো রেডি হয়ে গেছে ও, আর ঘুম তো ওর হয়নি, এটা স্বাভাবিক, আমি জানি। রাত্রিরে তাও যতটা ভেবেছিলাম ঘুমাতে পারবো না, বাট ঘুমাতে পারেনি ও, আশপাশ করে গেছে, আমি ওটা দেখেছি, বারবার উঠছে। বললাম না 6:30 ওঠার কথা, কিন্তু 6টায় চোখ ভেঙে যাবার আর 6টা 5:40 চোখ ভেঙেছে। যাই হোক, তারপরে আর ঘুমোতে পারছিলাম না, ওর জন্য ভাবলাম এত চিন্তা না করে যাই চানটা করে নিই। চান হয়ে গেছে, আর ভেবে কোনো লাভ নেই, টেনশন করিস না। তোকে দেখে না এখন লাগছে আমি ঢুকে দিই, আমায় করে দিই, বেরিয়ে যাক, তাহলে ঠিক আছে। ও ঠিক আছে, এখন আমি শুধু একটাই কথা ভাবছি, দেখতে পারবি বেবি যাতে, হ্যাঁ ওইটাতে এবার না না সব সেফ থাকবে, এত চাপ নিস না। কিন্তু আমার মেইন হচ্ছে আমাকে কাটুক ছিড়ুক আর আমার কিছু হচ্ছে না, বাট তোরও কিছু প্রবলেম না লাগবে না, দেখবি। সবথেকে বড় কথা ডক্টরটা খুব ভালো, মানে খুব সেফ হ্যান্ডসেই আমি আছি, তো ওইটা নিয়ে চাপ নেই। কিন্তু তাও একটা যারা ফার্স্ট টাইম ওপি করে বা যাদের ফার্স্ট টাইম সিজন হয় তারা জানে খুব একটা ইজি না। আরে ভাই আজকে সোমবার, মহাদেবের বার, সবকিছুই তো ভালো, সব ভালো হবে, চাপ নিস না। মানে এতদিন যখন কাটিয়ে দিয়েছে, আর এইটুকু দেখ না ওখান থেকে দেখছে, ওরকমই হবে। এই যে দেখ এখানে কৃষ্ণ, সেম, চাপ নিস না। খুব এক্সাইটিংও লাগছে ভাবলে যে কিরকম হবে, কিরকম রিয়াক্ট করবো, ওরা সবাই কিরকম রিয়াক্ট করবে, এইসব মনে হচ্ছে। আর বাকি প্রথম যেটা ভয় লাগছিল একটু, এখন আর লাগছে না। মানে আমি সবার কাছে শুনেছি আর অনেক ভিডিও দেখে যেটুকু জানি। আর চান তো ঘোর হয়ে গেছে, এবার আমি একটু চাটা খেয়ে চান করবো একেবারে, কেন চান করেই যাবো। এই যে এখন বেরানোর আগে, ও এই ঝুঁকবি না, এখন নমস্কার করে না। বাবাকেও করেছে নমস্কার। না ঝুঁকবি না, না না হাফও করতে হবে না, ধর এমনি ভালো হবে, সব চাপ নেই। চলো এখন একটু যাব আমরা ভূতনাথ বলছি, হনুমানজির মন্দির দর্শন করে তারপর দুর্গা বলে বেরিয়ে যাবো, তাই তো? চলো। তো এখন নিচে নেমে গেছি, আর মারা রেডি হয়ে গেছে অলমোস্ট, বাট একটু ওদের বাকি। তাই ও বললো চল ততক্ষণে আমরা এই আমাদের হনুমান মন্দিরটায় ঘুরে আসি। তো হনুমান মন্দির একদম সামনে, ওর জন্যে হনুমান মন্দিরটাও ঘোরা হয়ে যাবে। তো তারপরে আর কি ডিরেক্ট চলে যাবো হসপিটাল, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়।
মাঝে মাঝে সত্যি বিশ্বাস হচ্ছে না যে দিনটা সত্যি এসে গেছে, বাট সত্যি সত্যি এবারে এসে গেছে। তো এখন এসলাম যাওয়ার আগে শুভ কাজ দর্শন করতে, ও বলেইছে হয়তো। তো এইবার একটু তাড়াতাড়ি পৌঁছাবো আইলেস। হ্যাঁ, ওরা নেমে গেছে, নেমে বললাম ওদের একটু এগিয়ে আসতে, এগিয়েও আসবে। এখন ডিরেক্ট আইলেসে গিয়ে কথা বলছি, চলো। তো এসে গেছি, এখন ও পার্ক করবে আর ঢুকবো। মারাও এসে গেছে, এসে গেছি। আর এখন গিয়ে পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করব। ও তো ঢুকলো, ঢুকে দেখালোই হয়তো তোমাদের। এমনিও অনেক স্ট্রং, কেন নিজেই ব্লগ করছে, সবই ম্যানেজ করছে, মানে হ্যাটস অফ যে এত স্ট্রং। এবার একটু নার্ভাস আমি বেশি লাগছে এখন, বাট ও ভেতর থেকে আছে, আমি জানি। চলো কেমন লাগছে সৌমিলি? ভয় লাগছে অনেক। ইউনিফর্মটা কেমন লাগছে? খুবই অখাদ্য, আমি এটা তো দেখেই আসি। এটা ডিজাইন বাই সাব্যসাচী, ঠিক আছে? এখানে একটা যে বসে আছে হোয়াইট আর রেড চেকস, ওইটাই আমি জিজ্ঞেস ওটা আই থিঙ্ক আফটার লেবার। ও এটা আই থিঙ্ক ওটি ড্রেস, কিন্তু এই প্যান্টটা একদম দাদুর লুঙ্গি। এই প্যান্টটা তো আমার পক্ষে পরাই সম্ভব না। আর প্রথম কথা, আমি তো 3 শেয়ারিং পেয়েছি, এখন আমি যাই না শিফট। বাট ভালো লাগবে, দেখবি আশেপাশেও সেম একদম আমার ভালো রিলেট লাগছে করতে না। পারবি। আই থিঙ্ক তোর একা লাগবে না। আমার একদম ভালো লাগছে না। একটা হয় না, একটা মাইন্ডসেট নিয়ে মানুষ আসে হ্যাঁ, যে true. তোরা থাকতে পারবি। আরে কেন না হচ্ছে, যাতে সবাই তো একটু থাকতে পারে। ট্রু। ওদের দেখ অ্যানেস্থেশিয়া এখনো কাটেনি, ওরা ঘুমিয়েই যাচ্ছে। আই থিঙ্ক অন্য ফুল ইরিটেটেড হয়ে গেছে জামা প্যান্ট নিয়ে, ওভার সাইজ পরে না কেন দিয়েছে ওকে ফিটিংস। এটা নিয়ে প্রবলেম, প্যান্টটা ওকে জিজ্ঞেস কর। প্যান্টটা পুরো আমার কোমর, তোর কোমর আর সৌমিলের কোমর, তিনজন মিলিয়ে। তো পরলি কিভাবে? আমার নার্সের দিদিটা বলছে চুল বাঁধতে পারবে নিচে চিরুনিতে, আমরা ফুল ট্রিটমেন্ট নেবে। দেখো কেমন টেনশন নিয়ে যাচ্ছে, কেন ওর বেড পছন্দ হচ্ছে না। তাহলে ওভার সাইজ জামা পছন্দ হচ্ছে, বাট ট্রাই করবো, বলে রেখেছি চেঞ্জ করে দেবে বলছে, অপারেশনের পরেই আই গেস চেঞ্জ হয়ে যাবে, দেখা যাক। এখানে বাইরে সবাই ওয়েট করছিল, আমার ওটি তখনও স্টার্ট হয়নি। এখন আমরা বাইরে টেনশন যা হচ্ছে ব্যাপারে। দেখো ভয় লাগছে। হ্যাঁ লাগছে তো, এরপরে মনে হয় ওটিতেই হয়ে যাবে। টাইম আছে 11টা, কটা বাজে এখন বাজে হচ্ছে তোর 9:30। টাইম আছে, চাপ নেই। এখন? এটা চলবে। আর যেটা বলার ছিল, সিঙ্গেল মানে ডিলাক্স আর সিঙ্গেল রুম বা সুইট পাইনি, তো তাই জন্য এখন ট্রিপল শেয়ারিংয়ে দেওয়া। বাট ওর অসুবিধা হচ্ছে আমি জানি, বাট ওদেরও বলা, ইনফর্ম করা, যেই খালি হবে ওটা দিয়ে দেবে, তখনই শিফট করে দেবে। ওটাই একটু বাজে লাগছে, বাট বাদ বাকি ঠিক আছে। বাট একটু নার্ভাসও লাগছে, ভয়ও অনেকটাই লাগছে আমারও। ওর সামনে দেখাচ্ছি না, বিকজ ও না হলে ভয় পাবে আরও বেশি। দেখা যাক, সব ভালোই যাক, আর ও যাতে ভয়টা কমই পায় ওটাই চেষ্টা করছি। সামনে তো আমি আছি, তার মধ্যে দাদুর শরীর খারাপ হয়ে গেছে আবার। দাদুর শরীর খারাপ হয়ে দাদু এখন বাড়ি পৌঁছাবে, ওই জন্য উবার করছে, কেন দাদু বমি মাথা ফাথা ঘোরাচ্ছে।
তো শরীরটা একটু ডাউন হয়ে গেছে, দাদুকে পাঠিয়ে দিচ্ছি বাড়িতে। নিয়ে আসছে কতজন ভরে গেছে কোথায় এখন নিয়ে আসছে ওটিতে, আর আসুক জানি না, বললো ওটির সামনে দাঁড়াতে। বানাচ্ছি, হ্যাঁ আমি বলছি তারপরেও ভিডিও বানাচ্ছি, সেটা বা কিচ্ছু চাপ নেই। আর ওদের কানাজি আছে, বলে যা বেবি সেফও থাকবে, তুইও, কোনো চাপ নেই। এখন সবাই ওয়েট করছি, আর কি যে করছে কে জানে, এটাই তো ভাবছি আমি যে কিভাবে কি হ্যান্ডেল করছে। আমারই মাথা ধরে আছে, হ্যাঁ সকাল থেকে মাথা ধরে নেই। খাও না কিছু, খাও না। সবার রিয়াকশন দেখো, এখন হয়ে গেছে। কিরকম লাগছে আগে বলো, কিরকম লাগছে? এই তোর কেমন লাগছে কাকা হয়ে? হ্যাঁ খুব ভালো তো, তুই বল। খুব বল, আমি তো বলেছিলাম। কি বলেছিস? খুব লাগলো বল। বৌমানি জানে কেরকম লেগেছে। তুমি বলো। হ্যাঁ খুব খুশি, আমার আদরের জিনিস আমি খুশি। এইটা এই বল, কি বলবো? এই যে এসে গেছে ফুটেজ নিতে। वीडियो के स्टार्टिंग में बोला था, চিকু বল। দারুণ লাগছে, দারুণ। और आप लोग आशीर्वाद दीजिए कि तबियत हमेशा सही रहे, अच्छा रहे, मम्मी पापा हमेशा खुशी खुशी जिंदगी व्यतीत करें। এই যে কিরে কেমন লেগেছে বল, দেখেছিস তো? তো এখন ওকে শুধু দেখাবে, তারপর হয়ে যাবে, ও উপরে চলে যাবে। বাট এমনি বলেছে দুজনই হেলদি আছে, চাপ নেই। আর জেন্ডারটা এখন বলছি না, এখানে যা বলেছে ওইটা সব কেটেই দেবো, আমি জানি। তো এখানে আমাকে অবজারভেশনে রাখার পর ফ্যামিলিকে ডেকে দিয়েছিল আমাকে দেখার জন্য বা আমার সাথে দেখা করানোর জন্য। আর এই ফিলিংগুলো কেমন ছিল সেটা একটা ডিটেল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই ভালো মতো হয়েছিল, তাই সবাই খুশি ছিল। তাহলে দুটো গ্র্যান্ড প্যারেন্টস না, আমি বলি না, আমি দিদাকে দুটো মা বলো কেমন লাগছে? এরকম ভাবে না, আমি যেটু হয়েছি আমার খুবই আনন্দ। ছেলে
আমাকে খালি তুইও বল দাদা ভাই এই হসপিটালে নিয়ে যা। কেমন লাগছে? খুব ভালো, ওরকম ভাবে বলতে পারছি না, বলা যায় না, আবার কি এরকম বলে বোঝানো যায় না। বলো কেমন লাগছে? খুব ভালো বলে বোঝানো যাবে না। তুই বল ওই, কেমন লাগছে? ও বলছে ও মিমিকে দেখতে পাচ্ছে না, ও মিমিকে দেখবে আগে। চলে যাচ্ছে তো চলে গেল। কেমন লাগছে? খুব ভালো খুব ভালো। আপনার কেমন লাগছে? দাদু হয়েছে খুব খুশি লাগছে। বলো তুমি বলো। মাসি হয়ে আই এম ফিলিং ওভারওয়েলমড, থ্যাংক ইউ। তুমি বলো কেমন লাগছে দাদা? ए रमी কি রিঅ্যাকশন এটা ভালো হয় বলে কেমন লাগছে? অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাকে নিয়ে যাচ্ছিল রুমে দেবে বলে। আর আমি একটু আলাদাই ট্রান্সে টাইপের ছিলাম, সবাইকে দেখতে পাচ্ছিলাম বাট কারোর সাথে কথা বলার মতো অবস্থায় ছিলাম না, জানি না কী হচ্ছিল আমার। আর মনে মনে ভাবছিলাম যে আদেও সিঙ্গেল রুম পেয়েছে কিনা, বিকজ আমি একা থাকতে খুব ভয় পাচ্ছিলাম। খা, এই তো না না আমি খাবো না, তুই খা। No, no, no. Hey Pratyusha, hey Pratyusha. এই যে এই মাত্র বাড়ি আসলাম সবাই, এসে এখন ভাবছি শুধু লাঞ্চটা করবো আর বেরাবো। আর আমার তো মাথা ব্যথা থামছেই না। সোমানটিতে দিয়েছিস, সবাইকে দিয়েছিস। এখন আমি বাড়ি থেকে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ারও টাইম পাইনি, খেলাম, খেয়ে একটু করেই বেরিয়ে চলে এসেছি। এসে এখন যাচ্ছি ভিজিটিং আওয়ার্সও চালু হয়ে গেছে, সবাই আসাও চালু করবে। যদি আমি না আসি তাহলে হবেও না, বাট মাথা প্রচণ্ড ব্যথা করছে। তো আমি ভাবছি এবার উঠবো, উঠে ওর কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়বো বা শুয়ে থাকবো, ও সবাই যাক আস্তে আস্তে, বাট আমি একটু রেস্ট নেব। আর কি বলে, আর ওখানে আবার দাদুর মানে আইসিইউতে আছে অ্যাডমিট, ওখানে গেছে মা, কেন কিছু করার নেই, মায়েরও এদিক ওদিক করতেই হচ্ছে। তো বিট্টু আর মা চলে গেছে ওখানে, ওখান থেকে কাজ করে যদি টাইম পায় চলে আসবে এখানে। তো চলো যাই, দেখি, আর সন্ধেবেলা দেখতে পাবো বেবিকে। তো ফাইনালি ওর সব কিছু তো হয়ে গেছে। আর বল কিরকম এক্সপিরিয়েন্স? যখন আমি তো বুঝতেই পারিনি কখন পেট কাটছে, মানে শুয়েছি, জাস্ট ইঞ্জেকশনটা দিয়ে শুয়েছি আর ঢেকে দিয়েছে। আর ব্রিদিং প্রবলেম হচ্ছিলো, আমি ওটা নিয়ে বেশি কনসার্ন ছিলাম। তারপরে কিছুক্ষণ পর 2 মিনিট পর শুনছি কান্নার আওয়াজ, ম্যাম বলছে কংগ্রাচুলেশন। তারপরে অনেকক্ষণ পর আমাকে দেখিয়েছে। বাট হ্যাটস অফ, ও যে জন্ম দিল এত কষ্ট নিয়ে, ওটার জন্য থ্যাংক ইউ ফর দ্যাট। আর কংগ্রাচুলেশন যে আমরা দুজনেই পেরেন্ট হয়ে গেলাম। দেখতে পাইনি এখন, মানে সামনে থেকে ভালো করে ছবি দেখালাম তো, তারা পুরো দেখতে পারবি ভালো করে। আর ফাইনালি ও পেয়ে গেছে ওর সুইট। সুইটটা হচ্ছে এরকম, দেখে নাও, বেশ বড়ই আছে, ভিউটা ঠিক ভালো না বাট বড়। এই যে বড়ই আছে, এখানে আমার শোয়ার জায়গা, সোফা, টিভি। তো এখানে বাবা মার সাথে এমনি কথা বলছিলাম যে কীরকম কী হয়েছিল, আর আমার মানে ওটি এক্সপিরিয়েন্সটা হালকা করে শেয়ার করছিলাম। তোমাদের সাথেও খুব তাড়াতাড়ি শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতদিন ওয়েট করেছো আর সবাই আমাদের এত ব্লেসিংস দিয়েছো, মানে আমাদের আর আমাদের বেবিকে। থ্যাংক ইউ সো মাচ। বলো কি বলতে চাও? ভালো লাগছে, পুরো তোমার মতো কিউট। ছেড়ে চলে এসছে, শুধু বলছিল যে মুখের সামনে নিয়ে বলছিস? বললাম এখন প্রচুর মাথা ব্যথা, তাই শুয়ে আছি।
কটায় উঠেছিস ঘুম থেকে? সকাল 6টা। এখানে দেখো সবাই দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, দেখা তো যাচ্ছে, আমিও দেখলাম। তো আমি তো এরকমভাবে শুয়ে আছি একভাবে, আর নড়তেও পারছি না কারণ সেলাইয়ের জায়গাটা সত্যি ব্যথা। তো এখন সবাই চলে গেছে ভিজিটিং আওয়ার্সের পরে, একটু জানতে হবে ওনাকে। তো আমি ননস্টপ লিপ বাম লাগিয়ে গেছি, না লিপটা ফেটে যাবে ওর জন্যে। আর আমাকে অনেকক্ষণ পরে, এখন এই 7টা বাজে ইয়ে দিয়েছিল, জল দিল 3 ঢোক আর কি। আর হচ্ছে দিয়ে গেল চা, যেটাকে আমি খাবো না, তাই ওকে বললাম ও খেয়ে নিক, ওর বেচারা মাথা ব্যথা করছে, আমার মনে হচ্ছে টেনশন করে প্রেশার হাই হয়ে গেছে, তো ওকে ওই চাটাও এখন খাবে। এই দেখো মা এসছে, চা খাচ্ছে আর আমি তো শুয়ে আছি। আর এই যে এটা হচ্ছে রুমটা, আমি যদি আবার টেরা ব্যাকা ধরছি ও তোমাদের ভালো করে দেখাবে। তো চাটা খেয়ে দেখা যাক ওর মাথা ব্যথাটা কমে কিনা। আর এখন আমি আরও দুজনেই ওয়েট করছি, একটু পরে বেবিকে আনবে বললো। তো ও তো একবারও কোলে নেয়নি, আমিও নিইনি, আমি সাইড দিয়ে ধরেছি। তো ওটাই ওয়েট করছি যে কখন বেবিকে আনবে। এই দেখো এখন এরকমভাবে আমার স্যুপ খেতে হচ্ছে। এইটার এই জায়গার একটাই প্রবলেম, লোক আসছে না, মানে অ্যাটেন্ড যে স্যুপটা দিয়ে গেছে খাওয়াতে তো হবে, এটা করছে না। না, আই থিঙ্ক বেলটা বাজাচ্ছি তাও শুনতে পাচ্ছে না। সবাই বাজাচ্ছে, হ্যাঁ প্রায় সবাই। এরমভাবেই খেতে হবে, এখন কোনো উপায় নেই। কি অখাদ্য খেতে। কালকে থেকে সব খেতে পারবি। হ্যাঁ, এখন একটু খিদেও পেয়েছিল। তাও লাইটই খেতে হবে তোকে। গলা ভাত দেবে। সো এখন আমি মুখ হাত পা ধুয়ে আসলাম ফ্রেশ হয়ে, বিকজ বেবিকে কোলে নেবো, তাই খুশি লাগছে খুবই। আমার বেবিকেই ক্লিন করিনি। বাট এখানে হচ্ছে এখন ওর চা আমি খেয়ে ফেললাম। আর ছবি দেখছিলাম বেবি আর ওর একসাথে, ম্যাম যেটা তুলেছে ওইটাই, তো ওটা দেখালো, ম্যাম ছেড়েছে। বাট এখানে শুনলাম যে আমার খাবার ইনক্লুডেড থাকে না, তো আমাকে এখন কিছু আই গেস ব্যবস্থা করতেই হবে। ও ব্যবস্থা মানে দেখি যদি অর্ডার করি, বা না হলে বাইরে থেকে খেয়ে নিচ্ছি, যে কোনো একটা কাজ করব। কেন একটা সুবিধা আছে কি, এইখানে বেরালেই আমি CC1টা পেয়ে যাব খাবারের, আর অন্য জায়গা হলে কি ওটা পাবো না। দেখি, মানে কাইন্ড অফ হসপিটাল ইজ ভেরি বোরিং আমার কাছে লাগছে, বাট ঠিক আছে 4 দিন, তারপর লাইফটা এক্সাইটিং হয়ে যাবে, থ্রিল ভরা, বিকজ থ্রিলটাও অনেকটা। এখন এক্ষুনি এসছিল নার্স, ওকে আবার আরেকটা কি রেকটামে পেন কিলার দিয়ে গেল। মানে আমার এইগুলো খুব নার্ভাস লাগে, ও নিচ্ছে, ও সহ্য করছে, তার থেকে বেশি মনে হয় আমার ব্যথা লাগছে। এরকমভাবে কি করে, আমি তো জিজ্ঞেসই করে ফেললাম যে লাগবে কি না। ও মানে নড়ছে তো ওরও ব্যথা করছে অনেকটাই তাতে। এই দেখো না, মানে কি বলবো, ওইদিকে ঘুরে ওই রেলিংটা ধরতে বলেছে জাস্ট, তাতে ব্যথা। পুশ করলো নাকি, শুই ছিল তাহলে, তাই ওষুধ হবে কিছু ব্যথাটা কমানোর জন্য। আর আমরা দুজনই
অনেকক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছি, ও আমি বেবির জন্য। না না খাবো, আসুক তারপরেই খাবো। মেন হচ্ছে আমার মাথার পেন যাচ্ছেই না, সেই সকাল থেকে চালু হয়েছে এখন অবধি টানা চলে যাচ্ছে। আমি মানে মেডিসিন খেয়েও কমলো না, সেটাই আমি বুঝছি না। খেয়েছিলাম ক্যালপল, সকাল এই বাড়ি গেলাম যখন তখন খেলাম, তারপরেও কমেনি। এতক্ষণ একটু ঘুমাচ্ছিল। ঘুমিয়েছিলিস? একটু ঘুমিয়েছিল। না না তুই ঘুমা না, আমি দেখে নেবো। আমি ওর জন্য বলছি, ওর ব্যথা ফ্যাথা করছে বলেই বলছি যে একটু ঘুমালে কি রিকভারি রেটটা ভালো হয়, তো ঘুমালেই রিকভার করছে জানি। তো একটু রেস্ট নিক, আমিও শুয়ে শুয়ে রেস্টই নিচ্ছি, ও নিক। সো অনেকক্ষণ ওয়েট করতে করতে দেখলাম আসছে না বেবিকে নিয়ে। তো আমি লাস্টে গিয়ে বেরিয়ে জানলাম যে বেবি কি 10-15 মিনিটের মধ্যে আসবে নাকি না, তাহলে আমি তো খাবো তাই খেতে বেরাবো। তো তখন বললো যে না 10-15 মিনিটে আসবে না, তুমি গিয়ে খেয়ে চলে আসতে পারো। আর আমি এটা বলছিল সোমলি কি যে আমি তো কোলে নিইনি, তো তাই নেব বলে। তো ওটা বলতে লাগলো না, উনি নিজেই বললো যে ঠিক আছে তুমি আসো তারপর দেখে নিতে পারবে। তো আমি ফটাফট খেয়ে গাড়িটা পার্ক করে হসপিটালে ঢুকে যাবো। তো এখন আসলাম, রোলই নিয়ে নিলাম বিকজ ডিনার হয়ে যাবে। আমি ভেবেছিলাম ভেজ খাবো, ভেজ পাচ্ছি না, তো জব্বার আফগানি থেকে ননভেজ একটা রোলই নিয়ে নিয়েছি। রোল খেয়ে নেবো, তাহলে ডিনারটা হয়ে যাবে। বেবি এসে গেছে আর আমি খাওয়ার অর্ডার দিয়েও ওনাকে বললাম একটু রাখুন, আমি আসছি, একটু পরে আবার এসে খাবো নয় সেটা ঠিক আছে, বাট আমি একটু আসি। তো উনিও বুঝলো, খুবই ভালো সেটা। আর আমি এসে গেছি, বেবি এখন খাচ্ছে, কি কিউট লাগছে, মানে কি বলবো। আর আমার কাছে টি শার্ট ছিল না, তাই এই টি শার্টটা পরে যে এইটাই উল্টো করে পরলাম ভেতরে, এটা ভেতরেই ছিল, আমি বাইরে পরিও নি। তো ওটা চেঞ্জ করলাম, করে এবারে কোলে নিতে পারবো ফাইনালি। এবার কোলে নেবে। উঠে যাবো পরে। কি হলো? কি আইল্যাশ হয়েছে? হ্যাঁ কার্ল আবার আইল্যাশ। মুখটা এরকম র্যাশই থাকবে নাকি? না আজকে এটা চলে গেল রেড না, হ্যাঁ একটু রেড হয়েছে। আর তারপর চেপে খেয়েছে তো এইজন্য লাল হয়ে গেছে। বাইরে হয়ে গেছে। এই যে কি হলো? আদেও কিছু পেলো কি খেলো? ওই তাও শাক করছে, আমি তাড়াতাড়ি মিল খেয়েছো? পেট আর আমি ভরেছে? তাড়াতাড়ি উঠলে মানে হ্যাঁ কুটুমা পেটটা ভরলো। ঠিক আছে, চলে আসবে। তো রাত তো হয়ে গেছে আর এখন আমার ডিনার ডান। খুব টায়ার্ড লাগছে, মাথা ব্যথা এখনও কমছে না, কেন জানি না। খেয়েও আসলাম, সব করে আসলাম, আই গেস ঘুমিয়েই ঠিক হবে। তো ঘুমাবো, ও রেস্ট নেওয়াটা খুব জরুরি। আর এখনও ওর মনে হয় একটা পেন কিলার দেবে আর কি দেবে, ওগুলো দিয়ে দেবে। হ্যাঁ, তো তারপর ও ঘুমাবেই। তো আজকের দিনটা খুবই ভালো গেল। হ্যাঁ, অন্যরকম আমরা তো খুবই হ্যাপি। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর উইশ করো আমাদের বেবি যাতে খুব ভালো থাকে আর খুব ভালো ব্রাইট ফিউচার পায় লাইফে, এটা উইশ করো। আর আজকের জন্য এতটাই। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কমেন্ট করো জরুরি, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা এখনও করোনি। তো আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।